লাখ লাখ মানুষের ভিড়, কীর্তন আর আনন্দের একটি উৎসব, যার আড়ালে লুকিয়ে আছে প্রাচীন কিছু রহস্য। আজ থেকে ঠিক কয়েকশো বছর আগে এক অন্ধকার ঝড় বৃষ্টির রাতে, উৎসবের ঠিক আগের মুহূর্তে মন্দিরের গর্ভগৃহে এমন কিছু ঘটেছিল যার প্রমাণ আজও চার দেওয়ালে বন্দী। এমন একটা রহস্য যা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়। এমন একজন দেবতা যিনি 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন। কেন সেই সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়? আজ থেকে 200 বছর আগে এটি শুধু উৎসব ছিল না, ছিল এক রক্তক্ষয়ী বলিদানের ইতিহাস। চাকার নিচে পিষে যাওয়া শত শত ভক্তের রক্তে লাল হয়ে উঠত একটি রাস্তা। বাংলা ও উড়িষ্যার একটি প্রধান উৎসব রথযাত্রা, যা যতটা পবিত্র ততটাই রহস্যে মোড়া। আজ আমরা রথযাত্রার পেছনের সেই ভয়ঙ্কর, অলৌকিক এবং তান্ত্রিক রহস্যের গভীরে যাব, যা গত 800 বছর ধরে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। রহস্য শুরু হয় রথযাত্রার ঠিক 15 দিন আগে। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 108 কলসি সোনা রূপার ঘড়ার জল দিয়ে স্নান করানো হয়, যাকে বলা হয় স্নান যাত্রা। কিন্তু এই স্নানের পরেই শুরু হয় এর পরের এবং আসল রহস্য। পরের 15 দিন 3 ভাই বোনকে আর কেউ দেখতে পায় না। মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সরকারিভাবে বলা হয় অতিরিক্ত স্নানের জন্য ভগবান জ্বরে আক্রান্ত হয়েছেন। একে বলা হয় অনবসর বা অনসর। কিন্তু ভেবে দেখেছেন কি, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা, তার আবার জ্বর কিসের? পৌরাণিক গুপ্তলিপি অনুযায়ী এই 15 দিন মন্দিরের ভেতরে কোনো পুজো হয় না, কোনো আলো জ্বলে না। শুধুমাত্র দৈতাপতি নামক বিশেষ উপজাতিভুক্ত পাণ্ডারা ভেতরে প্রবেশ করতে পারেন। এখানেই লুকিয়ে আছে একটি ভীতিকর তথ্য। লোকশ্রুতি আছে এই 15 দিন গর্ভগৃহের তাপমাত্রা সাধারণের চেয়ে অনেক কমে যায়। এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যায় ভেতরে। বলা হয় এই সময় স্বয়ং যমরাজ এবং গুপ্ততান্ত্রিক দেবতারা মন্দিরের ভেতরে প্রবেশ করেন, ভগবানের ক্ষয়িষ্ণু শক্তিকে পুনরুজ্জীবিত করতে। কোনো সাধারণ মানুষ যদি ভুল করেও ওই 15 দিন গর্ভগৃহে প্রবেশ করে, তবে সে জীবন্ত ফিরে আসে না। তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় অথবা সে তৎক্ষণাৎ মারা যায়। রাজবৈদ্যরা ঠাকুরদের এক প্রকার ওষুধ দেন, যাকে বলা হয় দশনমূল মোদক। তা আসলে কি? সেটা কি সত্যি ওষুধ, নাকি ভগবানের মানবদেহে রূপ ধারণ করার পর তার মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার এক বার্ষিক প্রক্রিয়া? বাস্তব বা লৌকিক অর্থে এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক উপায়ে তৈরি একটি বিশেষ ভেষজ মহৌষধ। এটি মূলত দশমূল, অর্থাৎ 10টি ভেষজ উদ্ভিদের মূল, যেমন বেল, শালপর্ণি, গম্ভারি, কণ্টকারী ইত্যাদি, এবং আরও কিছু গোপন জড়িবুটি যেমন খাঁটি মধু, ছানা ও শর্করা দিয়ে তৈরি এক ধরনের আয়ুর্বেদিক মোদক বা লাড্ডু। পুরীর রাজবৈদ্যরা, যারা বংশ পরম্পরায় এই দায়িত্ব পালন করছেন, অত্যন্ত শুদ্ধাচারে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই ওষুধ প্রস্তুত করেন। অনবসরের একাদশীর দিন এই মোদক মন্দিরে পাঠানো হয় এবং দ্বাদশী থেকে চতুর্দশী তিথির মধ্যে শ্রী বিগ্রহকে এটি সেবন করানো হয়। এবার আমার আপনার মনে যে প্রশ্নটি ছিল যে এটি ভগবানের মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার কোনো বার্ষিক প্রক্রিয়া নাকি? জগন্নাথ দেবকে শুধু দেবতা বা কোনো কাঠের মূর্তি হিসেবে নয়, দারুব্রহ্ম বা মানব রূপধারী জীবন্ত ঈশ্বর মনে করা হয়। জাতাস্যাহি ধ্রুব মৃত্যু। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যার জন্ম আছে তার মৃত্যুও নিশ্চিত। জগন্নাথ দেব যেহেতু শ্রীকৃষ্ণের মানব শরীরের মতন লীলা করতে পারেন, তাই তার মর্তের শরীরেও জরা, ব্যাধি এবং বার্ধক্য আসে। গবেষকদের মতে এই 15 দিনের অসুস্থতা এবং ওষুধ সেবনের অভিনয় আসলে মহাপ্রয়াণ বা মৃত্যুর এক বার্ষিক মহড়া। জগন্নাথের এই রহস্য বুঝতে হলে আমাদের ইতিহাসের চাকা আরও পেছনে ঘোরাতে হবে। আজ আমরা যাকে জগন্নাথ বা বিষ্ণুর অবতার হিসেবে পুজো করি, তিনি কিন্তু শুরুতে সনাতন হিন্দু ধর্মের দেবতা ছিলেন না। তিনি ছিলেন উড়িষ্যার ঘন জঙ্গলে বসবাসকারী আদিম শবর উপজাতির দেবতা নীলমাধব। রাজা ইন্দ্রদুম্ন যখন তার পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন সেই নীলমাধবের সন্ধান করতে, তখন জানা যায় শবর বংশের প্রধান বিশ্ববসু
জঙ্গলের এক গোপন গুহায় এই নীল মাধবের বা নীল পাথরের মূর্তির পূজা করতেন। লোকশ্রুতি অনুযায়ী সেই আদিম পুজো পদ্ধতি মোটেও আজকের মতন সাত্ত্বিক বা নিরামিষ ছিল না। সেখানে অর্পণ করা হতো বন্য পশুর কাঁচা রক্ত এবং তান্ত্রিক বলিদান। আজও জগন্নাথ মন্দিরের মূল পূজারীরা কিন্তু ব্রাহ্মণ নন, তারা হলেন দৈতাপতি, যারা নিজেদের বিশ্ববসুর বংশধর বলে নিজেদের পরিচয় দেন। এই কারণে রথযাত্রার অনবসর চলাকালীন 15 দিন ব্রাহ্মণদের মন্দিরে পুজো করার কোনো অধিকার থাকে না। এই 15 দিন মন্দিরের নিয়ন্ত্রণ চলে যায় আদিম শবর বংশধরদের হাতে, কারণ এই 15 দিন ভগবান তার রাজকীয় রূপ ছেড়ে আবার তার পুরনো জঙ্গলীয় আদিমতান্ত্রিক রূপে ফিরে যান। এই সময় কি ভেতরের কোনো গোপন রক্তরীতির পুনরাবৃত্তি ঘটে, যা পাণ্ডারা বাইরের পৃথিবীর কাছে চিরকাল গোপন করে রেখেছেন? স্নানযাত্রার 108 কলসি জলের ধাক্কায় মূর্তির ওপরের নিমকাঠ এবং প্রাকৃতিক রঙের প্রলেপ, যাকে ওড়িশি ভাষায় ঔষধ বা রাসায়নিক বন্ধন বলা হয়, তা আলগা হয়ে যায়। এই সময় শ্রীবিগ্রহের অঙ্গহানি ঘটে। রাজবৈদ্যের ওষুধ দেওয়ার পাশাপাশি দৈতাপতিরা গোপনে মূর্তির সংস্কার করেন, যাকে বলা হয় শ্রীঅঙ্গ ফিটানো। এটি আসলে একটি ক্ষয়িষ্ণু শরীরকে জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা মাত্র। প্রতি বছর এই যে ওষুধ খাইয়ে জরাজীর্ণ শরীরকে সুস্থ করার চেষ্টা করা হয়, তা আসলে জানান দেয় যে এই মানবদেহের অবয়বটি চিরস্থায়ী নয়। প্রতি বছর এই মোদক খাইয়ে কাঠামোর মেয়াদ কিছুটা বাড়ানো হয়, কিন্তু প্রতি 12 বা 19 বছর পর যখন এই জড়িবুটি আর কাজ করে না, কাঠের শরীর আর জোড়াতালি নেওয়া সহ্য করতে পারে না, তখনই আসে নবকলেবর। অর্থাৎ পুরনো দেহের সম্পূর্ণ মৃত্যু ঘটে নতুন দেহে ব্রহ্ম পদার্থ স্থানান্তর হয়। রথযাত্রার সাথে জড়িয়ে আছে প্রতি 8, 12 বা 19 বছর পর পর ঘটা এক ভয়ঙ্কর ও অলৌকিক ঘটনা, নবকলেবর, অর্থাৎ জগন্নাথ দেবের নতুন মূর্তি তৈরি করা। কিন্তু কেন? ঈশ্বর তো অমর, তাহলে তার মূর্তি কেন বদলাতে হবে? কারণ আগেও বললাম, জগন্নাথ দেবকে শুধু ভগবান নয়, একজন জীবন্ত মানুষ হিসেবেও গণ্য করা হয়, আর মানুষের মতোই তার দেহেরও মৃত্যু হয়। এই মূর্তি পরিবর্তনের রাতে পুরো ওড়িশা সরকারের নির্দেশে পুরী শহরের সমস্ত বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। গোটা শহর তখন ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। মন্দিরের চারপাশে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী। মন্দিরের ভেতরে 4 জন প্রবীণ দৈতাপতি পাণ্ডা প্রবেশ করেন। তাদের চোখে বাঁধা থাকে মোটা কাপড়, হাতে জড়ানো থাকে ঘন রেশমি বস্ত্র। কেন জানেন? কারণ এই রাতে পুরনো মূর্তির বুক চিরে বের করে আনা হয় এক রহস্যময় বস্তু, যার নাম ব্রহ্ম পদার্থ। কোনো কোনো গবেষকের মতে আজ পর্যন্ত এই ব্রহ্ম পদার্থের রহস্য ভেদ করা যায়নি, সম্ভব হয়নি। পৌরাণিক মতে এটি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যা মহাভারতের পর অর্জুনের তৈরি চিতার আগুনেও পড়েনি। পাণ্ডাদের নির্দেশ দেওয়া থাকে, চোখ বাঁধা থাকলেও তারা যেন ভুলেও সেই বস্তুর দিকে না তাকান বা খালি হাতে স্পর্শ না করেন। বলা হয় এই ব্রহ্ম পদার্থ এতটাই শক্তিশালী এবং এর তেজ এতই ভয়ঙ্কর যে যে কোনো মানুষ একে খালি চোখে দেখে ফেললে তবে তার শরীর সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে। এমনকি চোখে কাপড় বাঁধা থাকলেও যে পাণ্ডারা এই কাজ করেন তাদের মধ্যে অনেকেই পরবর্তী কয়েক বছরের মধ্যে রহস্যজনকভাবে মারা গেছেন। কি এই ব্রহ্ম পদার্থ? কোনো প্রাচীন ভিনগ্রহে প্রযুক্তি, নাকি আদিম কোনো তান্ত্রিক শক্তি? রথযাত্রার এই রহস্যকে আরও গভীর করে তোলে পুরীধামের ভৌগোলিক ও তান্ত্রিক অবস্থান। তন্ত্রশাস্ত্রে পুরীকে বলা হয় উড্ডীয়ান পীঠ বা অন্যতম প্রধান তান্ত্রিক ক্ষেত্র। আর তার থেকেও বড় কথা, পুরীর এই পবিত্র ক্ষেত্রটি আসলে একটি মহাশ্মশান বা শ্মশান পীঠের উপর প্রতিষ্ঠিত। প্রাচীন তান্ত্রিক পুঁথি অনুযায়ী জগন্নাথ দেব স্বয়ং ভৈরব এবং বিমলা দেবী হলেন ভৈরবী। কিন্তু সাধারণ মানুষ যেটা জানে না তা হলো নবকলেবরের সময় যখন জগন্নাথের পুরনো মূর্তিগুলিকে বিসর্জন দেওয়া হয়, তখন মন্দিরের ভেতরেই একটি গোপন স্থানে তাদের সমাধি দেওয়া হয়, যাকে বলা হয় কৈলি বৈকুণ্ঠ। এই কৈলি বৈকুণ্ঠের মাটি
এতটাই তান্ত্রিক শক্তিতে ভরপুর যে সাধারণ মানুষের সেখানে প্রবেশ অধিকার নেই। যখন নতুন মূর্তি বা দারু খোঁজা হয় তখন সেই নিম গাছের শিকড়ের নিচে কালনাগিনী সাপের বাসা, উইয়ের ঢিপি এবং বিশেষ তান্ত্রিক চিহ্নের খোঁজ করা হয়। গাছ কাটার আগে সেখানে গভীর রাতে এক বিশেষ সবসাধন সদৃশ্য তান্ত্রিক বলির আচার সম্পন্ন হয়। রথযাত্রার আগে এই শ্মশান তান্ত্রিকতার যে আবহ তৈরি করে তা কোনো সাধারণ উৎসবের অংশ হতে পারে না। এর পেছনে কাজ করে এক আদিম তান্ত্রিক বিজ্ঞান। এবার আসা যাক রথযাত্রার সেই ইতিহাসে যা শুনলে আপনার গায়ের রক্ত হিম হয়ে যাবে। আজ আমরা রথযাত্রায় লাখ লাখ মানুষের ভিড় দেখি, কিন্তু প্রাচীনকালে বিশেষ করে ব্রিটিশ আমলের নথিপত্র ঘাটলে এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। ইংরেজি শব্দ জগন্নাথ, যার অর্থ এক বিশাল অনিয়ন্ত্রণযোগ্য শক্তি যা সব ধ্বংস করে দেয়। এই শব্দটি এসেছে কিন্তু জগন্নাথ শব্দটি থেকেই। 17 এবং 18 শতকে যখন ইউরোপীয় পর্যটকরা পুরীতে এসেছিলেন তারা ডায়েরিতে লিখেছিলেন এক নৃশংস দৃশ্যের কথা। তখনকার দিনে বিশ্বাস করা হতো রথযাত্রার দিন জগন্নাথ দেবের নন্দীঘোষ রথের চাকার নিচে পড়ে যদি কেউ প্রাণ দেয় তবে সে সরাসরি মোক্ষ লাভ করে এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পায়। ভাবতে পারেন, রথ যখন চলতে শুরু করত তখন শত শত উন্মত্ত ভক্ত জয়ধ্বনি দিতে দিতে স্বেচ্ছায় এই বিশাল এবং ভারী কাঠের চাকার নিচে ঝাঁপিয়ে পড়ত। চাকার নিচে পিষে যাওয়া মানুষদের রক্তে রথের রাস্তাটি লাল হয়ে উঠত। রথের চাকা তখন মানুষের হাড়গোড় গুঁড়ো করে এগিয়ে যেত। যদিও অনেকে বলেন এটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু প্রাচীন তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী এই রথকে সচল রাখতে এবং জগন্নাথ দেবের ভেতরের আদিম শক্তিকে শান্ত করতে প্রতি বছর রক্তবলির প্রয়োজন হতো। আজ প্রশাসন কড়া পাহারা দেয় বলে মানুষ চাকার নিচে যেতে পারে না, কিন্তু আজও কি অলক্ষ্যে কোনো অদৃশ্য শক্তি এই বলির খোঁজ করে? রথের চাকার নিচে এই আত্মবলিদানের ঘটনা শুধুমাত্র ভারতের লোককথা নয়, এটি ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। 1902 সালে ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন যখন পুরী পরিদর্শনে যান তখন তিনি মন্দিরের এই অলৌকিক ও ভীতিকর ঘটনাগুলো নিয়ে একটি গোপন তদন্তের নির্দেশ দিয়েছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের একটি গোপন নথিতে লেখা আছে, ব্রিটিশ অফিসাররা যখন রথযাত্রার সময় বল প্রয়োগ করে ভক্তদের চাকার নিচে ঝাঁপ দেওয়া বন্ধ করার চেষ্টা করত তখন রথের চাকা কোনো এক অজানা কারণে কাদার মধ্যে জ্যাম হয়ে যেত। শত শত হাতি বা হাজার হাজার মানুষ টেনেও এই রথকে 1 ইঞ্চি নড়াতে পারত না। কিন্তু যেই মুহূর্তে কোনো ভক্তের রক্ত সেই চাকার নিচে লাগত, রথ আবার অলৌকিক উপায়ে নিজে থেকেই চলতে শুরু করত। লর্ড কার্জন তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন, পুরীর এই মন্দিরটি কোনো সাধারণ উপাসনালয় নয়, এটি একটা মহাজাগতিক শক্তির কেন্দ্র, যাকে বলতে পারা যায় ভর্টেক্স অফ এনার্জি, যেখানে মানুষের যুক্তি খাটানো বোকামি হয়ে যাবে। কিন্তু কেন ব্রিটিশ সরকার এই সত্যকে সাধারণের সামনে আসতেই দেয়নি? কারণ তারা ভয় পেয়েছিল এই অলৌকিক শক্তির কথা কোনো রকমভাবে জানাজানি হলে তা ভারতীয়দের মধ্যে এক অপ্রতিরোধ্য ধর্মীয় জাগরণ ঘটিয়ে দেবে। রথযাত্রার দিনে জগন্নাথ যখন রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান তখন মূল মন্দির ফাঁকা থাকে। বলা হয় গুন্ডিচা মন্দির বছরের বাকি সময়টা একেবারে জনমানবহীন, অন্ধকার ও নিস্তব্ধ থাকে। কিন্তু রথযাত্রার সময় যখন শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা সেখানে প্রবেশ করেন তখন গভীর রাতে ওই মন্দিরের বন্ধ দরজার আড়াল থেকে এক অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসে। পুরনো পাণ্ডাদের ডায়েরি অনুযায়ী গুন্ডিচা মন্দির আসলে রাজা ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচার নামানুসারে হলেও তান্ত্রিক মতে এটি হলো মহাবেদী, যেখান থেকে জগন্নাথের আদি উৎপত্তি। লোকশ্রুতি আছে রথযাত্রার সময় মাঝরাতে যখন পাণ্ডারাও ঘুমিয়ে পড়েন তখন গুন্ডিচা মন্দিরের গর্ভগৃহে কিছু ছায়ামূর্তির আনাগোনা দেখা যায়। কিন্তু এরা কারা? বলা হয় এরা হলো সেই সব অতৃপ্ত আত্মা
যারা প্রাচীনকালে রথের চাকার নিচে পিষে মারা গিয়েছিল, অথবা যারা জগন্নাথের ব্রহ্ম পদার্থকে চুরি করার চেষ্টা করে অভিশপ্ত হয়েছিল। তারা আজও প্রতি বছর রথযাত্রার 9 দিন ভগবানের কাছে এসে মুক্তি ভিক্ষা করে, কান্নাকাটি করে। এই কারণেই গুন্ডিচা মন্দিরে রাতের বেলা কোনো মানুষ, এমনকি প্রধান পূজারীরাও একা থাকার সাহস দেখান না। কিন্তু এই মন্দিরের কিছু এমন বৈশিষ্ট্য আছে যা আধুনিক বিজ্ঞানকেও চ্যালেঞ্জ করে এবং এক অলৌকিক বা অতিপ্রাকৃতিক শক্তির উপস্থিতি জানান দেয়। মন্দিরের ঠিক আশেপাশে, ঠিক যেদিকে হাওয়া বয়, মন্দিরের চূড়ার পতাকা ঠিক তার উল্টো দিকে ওড়ে। বিজ্ঞানের কোনো নিয়ম আজ অবধি এর ব্যাখ্যা দিয়ে উঠতে পারেনি। পুরীর মন্দিরের ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি বা বিমান উড়তে দেখা যায়নি। কিন্তু কেন এই নো ফ্লাই জোন? কোনো অদৃশ্য চুম্বকীয় শক্তি, নাকি কোনো তান্ত্রিক বলয় একে ঘিরে রেখেছে? দিনের যে কোনো আলোতেই হোক না কেন, মন্দিরের মূল গম্বুজের ছায়া কোনোদিনও মাটিতে পড়তে দেখা যায় না। মন্দিরের সিংহদ্বারের বাইরে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু যেই আপনি সিংহদ্বারের ভিতরে এক পা বাড়াবেন, সমুদ্রের আওয়াজ ম্যাজিকের মতন গায়েব হয়ে যাবে, যেন কোনো অদৃশ্য দেওয়াল শব্দকে আটকে দেয় সেই মুহূর্তেই। রথযাত্রার সময় এই সমস্ত শক্তি আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। বলা হয়, রথযাত্রার এই 9 দিন পুরীধামে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের শক্তির এক অদ্ভুত মিলন ঘটে, যা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অত্যন্ত কঠিন। আপনি কি কখনো রথের চাকার সামনে দাঁড়িয়ে অনুভব করেছেন এমন কোনো কম্পন যার উত্তর আজ অবধি আপনার যুক্তি দিয়ে উঠতে পারেনি? যদি আপনার সাথে বা আপনার চেনা কারো সাথে পুরীধামে গিয়ে এমন কোনো অলৌকিক বা অতি প্রাকৃতিক ঘটনা ঘটে থাকে, তবে আজ কোনো দ্বিধা না রেখে নিচে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আজকের এই গা শিউরে ওঠা ডকুমেন্টারিটি যদি আপনার ভাবনা জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার চেনা সমস্ত রহস্যপ্রেমী বন্ধুদের সাথে এটি শেয়ার করে দিন। আর মহাবিশ্বের এমন সব নিষিদ্ধ ইতিহাস, প্রাচীন সভ্যতা এবং হাড়হিম করা পৌরাণিক রহস্যের গভীরে প্রতিনিয়ত ডুব দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। মনে রাখবেন, সত্য সবসময় চেনা বাস্তবের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়। প্রতি বছর রথের চাকা ঘুরবে, আবার হয়তো কোনো নতুন রহস্যের জন্ম নেবে। ততদিনের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি নতুন একটি ভিডিও নিয়ে। জয় জগন্নাথ।